অঙ্গারক যোগ চলছে, অঙ্গারক যোগ চলবে, অঙ্গারক যোগ আরও ভয়ঙ্কর, কঠিন, স্ট্রং হবে। কিন্তু তার পাশাপাশি একটা গুড নিউজ কি, শুক্র কিছুদিনের জন্য তুঙ্গস্থ থাকবে। তো এক্স্যাক্টলি শুক্র সেখানে শনির সাথে কানেক্টেড হবে। শনির সাথে কানেক্টেড হয়ে মীন রাশিতে সে শশযোগ, মালব্য যোগ তৈরি করছে, এবং উল্টো দিকে কুম্ভ রাশিতে রাহু মঙ্গল চলতেই থাকছে। তো এক্স্যাক্টলি এতদিন যেটা একসাথে সবাই ছিল, সেখান থেকে আবার একটুখানি আস্তে 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 নিষ্কৃতির জায়গায় আসবে। কিন্তু শুক্র তুঙ্গস্থ হলে শুধু যে মানুষের সুখ বাড়বে, শুধু যে মানুষের ভোগ, কামনা, বাসনা এগুলোও বাড়বে তা নয়। মনে রাখবেন, পেছন দিকে কিন্তু রাহু মঙ্গল চলছে। রাহু মঙ্গল কিন্তু মানুষের যা যা করার, যেটা আমার ভিডিওতে আপডেট দেওয়া আছে, সেগুলোও করতে থাকবে। এবং যেখানে যেখানে শুক্র কানেক্টেড জিনিস পেয়ে যাবে না, সেটাকে অ্যাম্পলিফাই করে দেবে। সো প্রত্যেকটা স্টেপ, ওই শুক্র তুঙ্গস্থ হচ্ছে মার্চ মাসে বলে আনন্দে লাফালেন অনেকে। অনেকে প্রচুর অর্থ প্রাপ্তি হবে, অনেকের প্রেম প্রাপ্তি হবে, অনেকের ভালোবাসা, কামনা, বাসনা মিটবে, ভৌতিক চাহিদা, অতি ভৌতিক চাহিদা, অনেক কিছু পাওয়া যাবে আর কি। কিন্তু এসব করতে গিয়ে না অনেকে বিপদ ডেকে আনবে, আর এই বিপদটা ডাকতে গিয়ে রাহু মঙ্গলের কবজায় পড়ে যাবে। আর রাহু মঙ্গলের কবজায় যেই পড়ে যাবে, এদিকে শনি রয়েছে, ওদিকে রাহু মঙ্গল রয়েছে, একটা জাতা ব্যাপার তৈরি হয়ে যেতে পারে। ফলে শুক্র তুঙ্গস্থ হচ্ছে, এটা যেমন আনন্দের তেমন টেনশনের। তো এবার আমি শুরু করছি মার্চ 2026-এর সম্পূর্ণ জিনিসপত্র, যে কিভাবে কোনটা কোনটা কি কি করলে বেটার হয়। কারণ দেখুন, প্রত্যেকেই জানি যে শনিদেব মীন রাশিতে রয়েছে, এবং কুম্ভ রাশি একটা বায়ুতত্ত্বের রাশি ছিল, এবং বায়ুতত্ত্বের রাশি থেকে আমরা এবার জলতত্ত্বের রাশিতে ঢুকব। তো বায়ু কি করে? বায়ু তো কোথাও আগুন লাগলে কি করে, আগুনটা ক্রমাগত বাড়তে থাকে, আগুন বাড়ছে, কিন্তু জলতত্ত্ব যখন চলে আসে তখন কিন্তু সে আগুনের মধ্যে জল পড়ে যায়। তো এক্স্যাক্টলি এরকমই মীন রাশিতে যখন সূর্য প্রবেশ করবে, তখন আস্তে 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 পরিস্থিতিগুলো পরিবর্তন হবে। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুম্ভ রাশি তো শুধুমাত্র বায়ুতত্ত্বের রাশি নয়, কুম্ভ রাশি হচ্ছে বুদ্ধিবৃত্তিক বায়ুতত্ত্বের রাশি, আর মীন হচ্ছে প্রশান্তিদায়ক জলতত্ত্বের রাশি। তো এক্স্যাক্টলি জলতত্ত্বের রাশি তো অনেকে আছে, কিন্তু মীনের ক্ষেত্রে কি, মীন হচ্ছে জলতত্ত্বের রাশি, একেবারে প্রশান্তিদায়ক, অনেকটা মহাসাগরের একদম গভীরের যে জল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুক্র তুঙ্গস্থ হচ্ছে 2রা মার্চ। মঙ্গল এবং রাহু কুম্ভ রাশিতে থাকছে। শুক্র তুঙ্গস্থ হওয়ার সাথে সাথে ক্রিয়েটিভিটি এবং রোম্যান্টিসিজম মানুষের মনের মধ্যে বাড়তে থাকবে, এবং ভালোবাসা, প্রেম সমস্ত কিছুই বাড়তে থাকবে। কিন্তু তার সাথে সাথে আমাদের আকস্মিক টেকনিক্যাল ঝামেলা ঝঞ্ঝাট এবং মানসিক চাপ থেকে সতর্ক থাকতে হবে। দেখুন, ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য নিরিখে যেহেতু এত বড় একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এবং আমাদের পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ চলছে, এবং ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ চলেই যাচ্ছে, আরও যুদ্ধ হয়তো বাড়বে ক্রমাগত যতদিন রাহু মঙ্গল একসাথে থাকবে। রাহু মঙ্গল একেবারে চালিয়ে খেলছে শনির ঘরে। সো এক্স্যাক্টলি এই যুদ্ধের শেষ কোথায় হবে আমরা জানি না, কিন্তু এই যুদ্ধ যত বাড়তে থাকবে, স্যাটেলাইট বা মহাকাশের ক্ষেত্রে বিভিন্ন দেশের টানাপোড়েনও বাড়তে থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল জায়গাগুলো আমাদের প্রবলেম হবে। তার সাথে সাথে ভূমিকম্পেরও যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, তো সেখানে একটা বড় ভূমিকম্প বা দুর্যোগ বা অগ্নিকাণ্ড, যেহেতু রাহু মঙ্গল সারা মাস জুড়ে চলবে, তো সেইখানে দাঁড়িয়ে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় এগুলোতে কিন্তু টেকনোলজির অনেক ক্ষতি হয়ে যাওয়ার চান্স থাকবে, এবং আমাদের মানসিক বিভ্রান্তি, বুদ্ধিভ্রম, বা যেহেতু বুধও থাকছে, বুধও সারা বছর এই সারা মাস কিন্তু প্রায় সারা মাস কুম্ভ রাশিতেই থাকবে, রাহুর সাথে কানেক্টেড প্রায়। তো সেহেতু বুদ্ধিভ্রমের একটা জায়গাও তৈরি হয়ে থাকবে। কিন্তু এদিকে শুক্র তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, শনির সাথে শুক্র এসে বসে একটা রাজযোগ তৈরি করে ফেলছে। তো আন্ডারস্ট্যান্ডিং ঠিকই থাকছে, কিন্তু ঘটনা হচ্ছে এই শুক্র তুঙ্গস্থ হয়ে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে, এই আকাঙ্ক্ষাটাও কিন্তু এদিকে রাহু মঙ্গলের দ্বারা
পরিচালিত হয়ে বড় কিছুর অঘটনের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর না হলে এই সুখ থেকে, অত্যধিক সুখ থেকে, ধরুন এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, ব্যাস, এসি চালিয়ে মানুষ স্বাভাবিক ঘুমোবে, কিন্তু এসিটা যে কখন শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেল বুঝতে পারলেন না। That's it. এরকম ছোট ছোট বিষয়গুলো খালি মাথায় রাখতে হবে, তাহলেই দেখবেন জীবনের অনেক কিছুই কন্ট্রোল করতে পারছে, কখন কোনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। তো শনিদেব মীন রাশিতে রয়েছেন 15 তারিখ, সেখানে সূর্যদেব ঢুকবেন। তো এটা দ্বাদশ ভাব মীন রাশি, বছরেরটা কমপ্লিট করবে সূর্যদেব এখানে ঢুকে, এবং চৈত্র মাসও চলে আসবে, এবং আমাদের বৈশাখ মাস থেকে আবার নতুন বছর, নতুন তিথি, সমস্ত কিছু নতুন শুরু হবে। তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে একটা নিউ স্টার্ট, নিউ ইয়ার, নিউ বছর, মানে সূর্য মানে সূর্যের জার্নির ওপর তো ডিপেন্ড করে এই ইয়েগুলো, যে কোন রাশিতে যাচ্ছে, এবং সারা বছরটা আমাদের সূর্য ক্যালেন্ডারের ওপর বাংলা ক্যালেন্ডারটা চলে। তো এক্স্যাক্টলি এই মীন রাশিতে যখন সূর্য প্রবেশ করলো, তখন এই বছর শেষের আহ্বানটা চলে এলো এবং নতুন একটা স্টার্ট হয়ে গেল। তো 15 তারিখ সূর্য এখানে চলে আসবে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 2রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত, মানে 26শে মার্চ পর্যন্ত প্রায় শুক্রকে আমরা তুঙ্গস্থ হিসেবে পাচ্ছি মিনে। 26শে মার্চ কিন্তু শুক্র বেরিয়ে যাবে মিন থেকে বেরিয়ে গিয়ে সে মেষে চলে যাবে। আর মেষে যখনই সে যাবে, তখনই সেখানে সে সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করবে, নতুন আবেগ, সেটা পজিটিভিটি হতে পারে, নেগেটিভিটি হতে পারে, এবং স্বতঃস্ফূর্ততা, সেটাও পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটো অ্যাঙ্গেল থেকে নিয়ে আসবে। সো এক্স্যাক্টলি মাথায় বারবার রাখবেন যে যতই সুখের দিকে যান না কেন, রাহু মঙ্গল কিন্তু ব্যাকড্রপে চলছে, এবং বুধও থাকছে সেখানে। ফলে বুদ্ধিভ্রম, রাগ, আর বাদ বাকি যা যা আছে আমার রাহু মঙ্গলের ভিডিওতে দেখে নেবেন। তো মঙ্গল যেহেতু পুরো মাস থাকবে, সামাজিক ক্ষেত্রে উচ্চ শক্তি, তবে বিবাদ বা মতবিরোধের সম্ভাবনা থাকবে। বুধ উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দ্রুত যোগাযোগ ক্ষমতা, এইটা বুধ ভালো দেবে, একটা কানেকশনটা ভালো দেবে, কারণ শুক্রের সাথে এই রাহুর একটা ছোঁয়াতে থাকবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুক্র যখন মীন রাশিতে প্রবেশ করে, তখন তার উচ্চ এবং তুঙ্গস্থ অবস্থা থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি শুক্রের জন্য সবচেয়ে সেরা অবস্থা। আর শনি, গ্রহরাজ শনি মহারাজ, যিনি মীন রাশিতে অবস্থান করছেন, সে কঠোর বাস্তবগুলিকে অনেকাংশে নরম করে দিচ্ছে, এবং এই গ্রহ সন্নিবেশ এটি ইঙ্গিত দেয় যে যদিও জীবনের জন্য শৃঙ্খলার প্রয়োজন, তবে এটা অনুগ্রহ করে এবং কূটনীতির মাধ্যমে পরিচালনা করা যেতে পারে। তো এখানে ক্রিয়েটার, সুরকার, সহানুভূতির মাধ্যমে সম্পর্কের দ্বন্দ্ব সমাধানের জন্য এটি একটি দুর্দান্ত সময়। কুম্ভ রাশিতে মঙ্গল রাহু তো চলছেই, তো সেখানে মীন রাশির জলজ উপাদান, যেটা আমরা বললাম যে প্রশান্তি দেয়, উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তিগত সাফল্যের দিকে পরিচালিত করে, কিন্তু এর ফলে হঠাৎ রাগের উদ্রেক এবং বৈদ্যুতিক দুর্ঘটনার মতন ঘটনা ঘটতে পারে। তো সাফল্যের মূল চাবিকাঠি হলো কুম্ভ রাশির আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং মীন রাশির জ্ঞান এবং প্রশান্তিকে কাজে লাগাতে হবে। কুম্ভ রাশির একটা বিরাট আবেগ রয়েছে, এবং কুম্ভ একটা দায়িত্বশীল রাশি, তো সেখানে দাঁড়িয়ে কুম্ভ রাশির একটা বিরাট আবেগ রয়েছে। সেই আবেগটা কুম্ভ রাশি কন্ট্রোল করতে পারে না বলেই কুম্ভ রাশির জীবনে অনেক সমস্যা চলে আসে, এবং পরিবারকে উপেক্ষা করে বেরোতে পারে না, দায়িত্বকে উপেক্ষা করে বেরোতে পারে না। সেই কারণে কুম্ভ রাশির জীবনে যত রকমের সমস্যা। কিন্তু সেক্ষেত্রে মীন রাশি অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি মানে আবেগকে কন্ট্রোল করতে জানে। তো সেই সব দিক থেকে বাদবাকি বিষয়গুলো আমি একটা কথাই বারবার বলবো, যে এটা তো আমি ওভারঅল বললাম, এবারে রাশিগত দিকটা পরে আমি আলোচনা করছি, যেটা বারবার বলে দিচ্ছি। এর মধ্যে বৃহস্পতি কিন্তু মার্গী হবে, এটার সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার। বৃহস্পতির মার্গী ভাবটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। এই আলাদা চ্যাপ্টারটা নিয়ে আমি লাগাতার ভিডিও বানাবো, যে প্রত্যেকটা রাশির উপর কি কি প্রভাব আসবে। তো এটা আলাদা করে এখানে আর কিছু আমি বললাম না। তো বৃহস্পতি মিথুন রাশিতেই রয়েছে, মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, এবার মিথুন রাশিতে সে মার্গী হবে। এবার মার্গী হওয়ার পর শুভত্ব অনেকটা পাবে,
যেগুলো যাদের যেটা উল্টো চলছিল তাদের সেটা হয়তো অন্যদিকে যাবে, সেগুলো আমি সব বিস্তারিত বৃহস্পতি মার্গের ভিডিওতে নিয়ে আসছি। তো মার্চ মাসে মোটামুটি এইটুকুনি মাথায় রাখতে হবে আপনাদের প্রত্যেককে, যে সুখ যতই আসুক কর্মটা সঠিক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এই সুখটা কোনো অন্যায় হচ্ছে না তো, কারণ পেছনে ব্যাকড্রপে কিন্তু রাহু মঙ্গল চলছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সমস্ত রাশিফলের আপডেট নিয়ে আসছি। নমস্কার।